একটা ভিডিও বানাবো বলে আমাদের কলেজের লাইব্রেরি রুমের সাইডে আসতে হলো। তাও কেন? সব মেয়ে ভর্তি ভাই, এত মেয়ে আর ঘোরা রে ভাই। কাজ বন্ধ করে পরীক্ষা দিতে এসেছি, এত পড়াশোনা করি আমরা। So hey guys, it's me and welcome back to our long video. এতদিন পর্যন্ত তোমরা হয়তো আমাকে কোনো শর্টস ভিডিও বা মিনি ব্লগে দেখেছো ইউটিউবে বা ফেসবুকে। আজ কিন্তু প্রথম আমি একটা লং ভিডিও বানাতে যাচ্ছি, তাও আবার আমি যাচ্ছি আজকে কলেজ। তো ভাবলাম যেহেতু কলেজ যাচ্ছি আর অনেকদিন ইচ্ছা ছিল যে একটা লং ভিডিও বানাবো, তা আজকে কিন্তু এখান থেকে লং ভিডিওটা শুরু করে দিয়েছি। আমি কিন্তু রেডি হয়ে গেছি, এখন দীপেন্দুকে আনতে যাবো। দীপেন্দু রেডি হয়ে গেছে, ওর বাড়িতে যাবো, রামঘাটে ওইদিকে ওর বাড়ি। তো চলো গোটা ভিডিওটা তোমরা দেখতে থাকবে। আই হোপ কি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, কারণ কলেজ যাচ্ছি, মন্তেশ্বর কলেজে আমি পড়ি। তো পুরো ভিডিওটা দেখবে, তাহলেই মজা পাবে। দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি। এখন আমি ব্যাগটা বার করছি, আমার ব্যাগ আছে এই গুহার মধ্যে। কারণ ভাই জীবনে হয়তো এক মাসে হয়তো লাগে না, এক মাসে একদিনে হয়তো লাগে না, সেই জন্য তুলে রেখে দিয়েছি। কি আর করবো, কলেজে শুধু পড়ি, এমনি আদার্স কোনো টিউশনে যাই না, শুধু ব্লাড কালেকশনে কাজ করি। সেটা হয়তো আমার যারা ভিডিও দেখো তারা কিন্তু ভালো করেই জানো আমি কি কাজ করি। যেমন এখন বড় ভাইকে ফোন করেছি, কি বলে দেখি। আর আমি কিন্তু গাড়ি নিয়ে যাব। এই যে আমার এখন আমার রানী দাঁড়িয়ে আছে, এটাই আমার সব, এখানে যাই, এছাড়া আমি যাই না, একে নিয়ে এখন যাবো। চলো যাই, এখন কোনো ভিডিও করবো না, ডাইরেক্ট দীপেন্দুর সঙ্গে দেখাবে, তখন থেকে আর ভিডিওটা শুরু করবো। সো গাইস, এখন আমার ভাইকে নিতে এসেছি, বলেছিলাম নিতে যাবো। এই দেখো আমার হিরো আলম ভাই। ওরে কি লাগছে রে ভাই, আবার হেডফোন বার করছে, কি করে আছে বললে হবে না। তো এখন যাবো, আমি চালাচ্ছিলাম এতক্ষণ, এবার এই দীপেন্দুকে দিলাম, ও চালাক। আবার বুট পড়েছি, গরিব মানুষে দেখো এই জুতো। এখন যাই দেখি কত কি যাই, দীপেন্দু বাড়িটাকে দেখিয়ে দিই না। এই চলো, আর দেখাবো না, বাড়ি ফেরি। এখন এটা তো হেডফোন কানেক্ট করছে, ঠিক আছে, বলছে নাকি আবার চশমা পড়বে। কত ভিআইপি ক্যালিব চাইল আছে বললে হবে না। ক্যামেরায় ভাই ভালোই লাগছে, কিন্তু খতরনাক আসছে, কিন্তু সত্যি বলছি। আজকে আমরা আর বাসে যাবো না, বাসে গেলে আজকে আমরা ওই যে বাসগুলো যাচ্ছে ওই বাসগুলো যেতাম, কিন্তু আজকে আমরা বাসে যাবো না, আমরা বড় লোক হয়ে গেছি গাইস। রানাঘাটে বাস ঢুকে যাচ্ছে এখন, আমাদের বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে ঠিক এরকম একটা অবস্থা, গুহা হয়ে গেছে, গুহা। তো গাইস, একটা দুঃখের কথা তোমাদের শুনাই। আমি এখন যে ফোনটা ভিডিও করছি এটা হলো আইফোন 16, আর আমার বন্ধুর খুব শখ আইফোন কিনবে। আমি যখন আইফোনটা কিনেছিলাম তখন দাম পড়ছিল 74,000 টাকা, কিন্তু সেই ফোনটাই এখন চলে এসছে ওই 51,000 টাকা দাম, কাঠ ফাট দিয়ে 48 ফুটে চলে আসবে। কিন্তু দুঃখের বিষয় হলো আমার বন্ধুকে ফোনটা কিনে দেবে না বাবা, এটাই হলো দুঃখের বিষয়। সেই দুঃখে বলছে নাকি পার্টি দেবে। এবার ফ্রির মাল তো খেতে সবাই ভালোবাসে, ফ্রি মাল খাবো। গাড়ি ফেরি আসছে বেশি দেখবে ধাক্কা ফাক্কা মেরে কেরো কিনতে হয়ে যাবে। ভিডিওটা বেশি করবো না, একদম টুকটাক দেখাই। আমাদের বন্ধুপুর মোড়, যেখানে আমি একটা ভিডিও করেছিলাম, প্রায় কয়েক কোটি কোটি ভিউ গিয়েছিল। দেখে না একবার ভালো করে। আমার চাচা একটা যাচ্ছে সার নিয়ে, একটু যে যা পারবো সব দেখি তো ওগুলো আগের মধ্যে জানি। এখন তেল পাম্পটা তেল ভরতে হবো, দীপেন্দু ভরে দেবে 500 টাকার। ও খুব সুন্দর লাগছে গো দীপেন্দু, কাকাকেও নিয়ে নিলাম। তেল ভরা হয়ে গেল, যাবো এখন। চলো বন্ধু, গরিব মানুষ 500 টাকায় ভরলাম, বেশি আর ভরতে পারলাম না। তাই এমনিতে ভিডিও করছি, সবাই দেখছে, কি করবো। ফার্স্ট টাইম ফার্স্ট ব্লগ, একটু সাপোর্ট করো বেশি বেশি, ঠিক আছে? যদি ভালো হয় ভিডিওটা, তোমরা ভালোভাবে রেসপন্স করো, তাহলে ইনশাল্লাহ এরপর থেকে ডেলি সপ্তাহে 2 করে লং ব্লগ দেবো। কুসুমগ্রাম বাজার, এগুলো সব ভয়েস ওভার দিয়ে দেবো, কী করবো সেরকমভাবে তো ভিডিও করা যাচ্ছে না। কুসুমগ্রাম বাজার, দেখতে পাচ্ছি এক্ষুনি আমার ভাই একটা একজনকে দিয়েছিল, হবাং করে বলতে। গাইস, আমরা কিন্তু চলে এসেছি আমাদের মন্তেশ্বর কলেজ। গেট এখনো খুলিনি মনে হচ্ছে, সব মেয়েগুলো বাইরে দাঁড়িয়ে আছে, না খুলে দিয়েছি। মানার ভালো লাগে।
গাইস এখন আমরা এখানে গাড়িটা রেখে দিলাম, এই আমাদের কলেজে এরকম একটা জায়গায় গাড়ি রাখে। আর দেখো দীপেন্দু, দেখো সবাই সব গাড়ি রেখেছে। এখন আমার বন্ধু মুতু পেয়ে গেছে, মুতু, তাকে মোটাতে নিয়ে যাচ্ছি। এখন যাওয়া যাক, আমাদের পরীক্ষা আছে 11টা থেকে। এখন কটা বাজছে? 10:27। এখনো প্রায় আধ ঘন্টার বেশি বসা হবে। আজকে কিন্তু জোরদার মজা হবে। আগে হ্যাঁ ভিডিও তাছাড়া আমাদের কোনো ব্যাপার নাই। ওইদিকে সামনে এগুলো বসে আছে, ওইদিকে যাওয়া যাবে না, লজ্জা লাগছে না, লজ্জা। দাদা বলছে তোমার বন্ধু 21 নম্বর, আমার 21 নম্বর রুম। আর আমার বন্ধু কত নম্বর রুম বাবু? 19। দীপেন্দ্র সত্যি খতরনাক লাগছে আমার ক্যামেরা আজকে, কিন্তু দীপেন্দ্র সবচেয়ে বেশি ভালো লাগছে। কি আবার ক্রাশ টাশ খেয়েছো না? দেখো তখন আবার আমার নামে দোষ হয়ে যায়, আমি কিন্তু কিছু জানি না, এমনি নর্মাল ভিডিও করতে হয়, করছি। আর এই আমাদের এই কলেজে কে কে পড়ো পারলে একটু কমেন্ট করে জানিয়ে দিও। সব কমেন্ট করলে হবে, সব মেয়েদের জোশে আলাদা, সবাই কলেজ চলে এসেছে তাড়াতাড়ি। মাঝে মাঝে শেয়ারও করতে হবে। ফাঁকা তো একটা ভিডিও বানাবো বলে আমাদের কলেজের লাইব্রেরি রুমের সাইডে আসতে হলো, তাও কেন? সব মেয়ে ভর্তি ভাই, এত মেয়ে এত মেয়ে, আমাদের আর এই লজ্জা লাগে। দেখো এরকম একটা ফাঁকা জায়গায় এসেছি শুধু একটা ভিডিও মানে কথা বলবো বলে, এত মেয়ে কলেজে ছেলেছে ভাই, মেয়ে বেশি, প্রচুর মেয়ে। একবার জীবনে হলেও যারা কলেজে পড়াশোনা করো তারা একবার হলেও কলেজে ঘুরে যাও, একবার হলেও মজা নিয়ে যাও। বেশি নাই, ফার্স্ট সেমিস্টার পড়বে, পুরো কমপ্লিট করতে বলবো না, না না একটা হলেও চিল আছে ভাই। আর ঘুরা রে ভাই, কাজ বন্ধ করে পরীক্ষা দিতে এসছি, এত পড়াশোনা করি আমরা। কেটে নিয়ে বাড়ি যাইছো, বিক্রি করে পাঁপড় খাবো। দেখো এখানে কটা ছবি তুলে দেখি, ছবি যদি ভালো আছে তুলবো। কিভাবে বন্ধু পেয়ে গেছে হয়তো, আমার সঙ্গে দেখা করতে চলে এসছে গো। হ্যান্ডশেক ফ্যান্ডশেক করো বড় ভাই। এই সুপ্রিয় বড়দা, লজ্জা পাচ্ছে ক্যামেরায়, গরমে ভিডিও করা যাচ্ছে না। 91 চার্জ নিয়ে এসলাম, 81 হয়ে গেল, 10%। এখানে 11 কমে গেল পুরো একবারে। ওই নিচেটাকে বসবো এখন। আর দেখা করতেছিল একটা মেয়ে আমার সঙ্গে, আমি একটা বুঝতে পেরে গেলাম। কলেজে সবাই দেখছি, হ্যাঁ দেখাবো না কি বলছে। দেখো এখান থেকে নাকি লাম মারবে এই দুজনা, পারবি তো? যদি পারিস তাহলে এরও গার্লফ্রেন্ড পাল্টাপাল্টি হবে। বুঝবার আমি বুঝে গিয়ে। সো গাইস যাই হোক, আমাদের পরীক্ষা দেওয়া হয়ে গেল। ভেবেছিলাম হয়তো ওই ভিতরটাতে ভিডিও করব, কিন্তু ভাই যা লজ্জা লাগছে, মেয়ে ফেয়ে দেখার ওখানে ভিডিও করতে পারিনি। এখন আমি আর দেখো এই যে বন্ধুগুলো সব যাচ্ছে, আমার সোহেল ভাই, দীপেন্দ্র ভাই যাচ্ছে। এখন গাইস কোথায় নিয়ে যাচ্ছে জানি না, বন্ধু বলে নিয়ে যাচ্ছে, কি করবে তাও ঠিক নেই। আরে ভাই মেয়ে দেখা দেখে থেকে মানে মোটিভেশন সব ভিডিও সব চলে যাচ্ছে। বাড়ি থেকে ভেবেছিলাম একরকম যে ভাই জোর দিয়ে ভিডিও করব, একবারে ফুল কনফিডেন্সের সাথে, কিন্তু কলেজে এসে পুরো নিংড়ে গেলাম। ভিডিও কি করব, মেয়ে দেখা দেখে যে গার্লফ্রেন্ড নাই, কারণ গার্লফ্রেন্ড আছে তো। এসেছিলাম আমার এই বন্ধুর সাইডে ভিডিও শুট করব বলে। হাই গাইস, কি করে তো আর এখানে হলো না, এখান থেকে পালিয়ে যাবো। এখন আবার দেখি কতদূর কি করা যায়। তুই যা হা করে ব্লগ করবে, চিল্লে আমার বন্ধু। হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুবই ভালো আছো। যাই হোক আমিও ভালো আছি। তো তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে। তার আগে আমি একটা ছোট্ট করে একটা জিনিস দেখিয়ে দিই। তো মোস্তাকিন আছে আর আমার বড় ভাই আছে। তো আমরা এখন কলেজে পরীক্ষা দিতে এসেছিলাম। যাই হোক হয়ে গেল 1 ঘন্টার মধ্যে কমপ্লিট। কারণ আর এখানে কিছু মেয়ে বসে আছে, ওদের আমি মুখ দেখাতে চাই না। আর দেখো কি বলছেন, না না আমরা এখানে করবো না। তো চলো তোমার সঙ্গে পরে দেখা হবে। রকস্টার ভাই, চেয়ারম্যান, ঠিক আছে। হ্যাঁ তোমার মেয়ের জন্য জামাটা নিয়ে কবে নেবে? কলেজ সব ছুটি হয়ে গেছে, সব ধুমধাম করে লাইট দিয়ে গাড়ি আছে। এই বাড়িটা যাবে একবার।